ভাই আমাকে একটা তুলে দে তো ওকে নিয়ে। ভাবি ভাবি আদর করে করতে নিয়ে যাবি? ভাবি নিয়ে যাবি? হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুরির সাজঘরে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এখন তো ওয়েদার খুব সুন্দর হয়ে গেছে, আশা করি সবাই ভালো আছো। আমি চলে গেছিলাম সমুদ্রগড়, আমার বোনের বাড়ি। বোনের বাড়ি বলতে আমার মামার ছোট মামার বড় মেয়ে, সেই বোনের স্বাদের অনুষ্ঠান ছিল, তাই আমি ওখানে গেছিলাম স্বাদের অনুষ্ঠানে। তো সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ট্রেন জার্নি ছিল প্রায় 2.5 ঘন্টার রাস্তা। ভদ্রেশ্বর থেকে সমুদ্রগড় তোমরা তো বুঝতেই পারছো কতগুলো স্টেশন। তো পৌঁছে গিয়ে এখানে আমি নেমেছিলাম সমুদ্রগড়ে না, কালীনগরে। স্টেশনে আমাকে নিতে আমার ভাই এসেছিল, আর আমি গেছিলাম একাই ছেলেটাকে নিয়ে। আমার হাজব্যান্ডের সময় হয়নি, তাই ও যেতে পারেনি। যেখানে টোটো ধরবো জায়গাটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। তোমরা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। চারিদিকটা সবুজ আর সবুজ। একটা জিনিস আমার খুব ভালো লেগেছিল জানো তো, আমাদের এদিককার ট্রেনগুলোতে কিন্তু এই মিষ্টি বলো, সিঙ্গারা এইসব কিন্তু ওঠে না। কিন্তু আমি যে ব্যান্ডেল পার হলাম, দেখলাম বাঁশবেড়িয়ার পর থেকে ট্রেনেতে মিষ্টি, সিঙ্গারা, ঘুগনি, মানে একটা মানুষ যদি কোনো অতিথি বাড়ি যাওয়ার সময় মিষ্টি নিয়ে যেতে ভুলে যায়, তো কোনো অসুবিধা নেই, ট্রেনেতেই কিনে নিতে পারবে। এবার আমরা টোটোয় উঠে পড়েছি, নিমতলা যাব ওখান থেকে। এটা নদিয়া জেলার মধ্যে পড়ছে, তো তাই দেখো চারিদিকটা পাট শাকের ভর্তি। এখানে আমারও যাওয়ার কোনো ঠিকই ছিল না, এত বৃষ্টি পড়ছিল। কোনো রাত্রিবেলা তো ভাবলাম যাব না, সকালবেলা বলে দেব যে আমি যেতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে। কিন্তু সকালবেলা দেখলাম বৃষ্টি আর হচ্ছিল না, হালকা হালকা রোদ বেরিয়েছিল, তাই তাড়াহুড়ো করে আমার বেরিয়ে যাওয়া। যাও করে সাজুগুজু করেছি। তোমাদের সাজটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও। এত বৃষ্টি পড়ার কারণে দেখো এই জায়গাটাতে কতটা জল জমে গেছে। এটা একটা পুতুল, দেখো মুখটা কত সুন্দর, ওকে দেখে আমার পুরো মনটা ভরে গেল। এটা হচ্ছে আমার মামার মেয়ে। বাচ্চাটাকে এই প্রথম দেখলাম, কারণ ও হওয়ার পর আমার সঙ্গে ওর এই ফার্স্ট দেখা। বাড়ি পৌঁছে হাত মুখ ধুয়ে আগে খেয়ে নিলাম, কারণ সকালবেলা কিচ্ছু খাওয়া হয়নি। বাড়ি পৌঁছেছি প্রায় আমি 10:30, পৌনে 11টা। এটা হলো আমার দিদা, ওনার অনেক বয়স হয়ে গেছে, কিন্তু দেখো এখনো দেখে বেশ মনটা ভালো লাগে। দিদার গায়ের গন্ধটাই একটা আলাদা, কি বলো বন্ধুরা? টিফিন খাওয়া হয়ে যাওয়ার পর এখানটা আমরা সবাই বসে বসে গল্প করছিলাম। আর যিনি শুয়ে আছেন ওটা হলো আমার বড় মামি। এখানে বড় মামি, ছোট মামি, আমার ভাইয়ের বউ, ছোট মামা, আমার মামার বাড়ি থেকে কিছু লোকজন এসেছিল। এবার আমার বোনকে যেখানটা ভাত খাওয়ানো হবে সেইখানটা একটু সাজানো হচ্ছিল, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। কিন্তু বাচ্চাটাকে কোলে নিয়ে তো মন ভরছিল না, ওকে আমি একটু কোলছাড়া করিনি।
এটাই হলো আমার মামার মেয়ে। ওর স্বাদের অনুষ্ঠানটা সামনের মাসে হওয়ার কথা ছিল, কিন্তু ওকে ডাক্তারে ডেট দিয়ে দিয়েছে পরের সপ্তাহতেই। তাই তাড়াহুড়ো করে এই স্বাদের অনুষ্ঠান 1 সপ্তাহ আগে করে নিচ্ছে, কারণ পরের সপ্তাহে ওকে হসপিটালে ভর্তি হতে হবে। সবাই এখানে ওর সঙ্গে একটু ছবি তুলছিল। জানো তো, আমার দিদা এখন খুব একটা ভালো কানে শুনতে পায় না, কিন্তু তাও আমার দিদা নাতনির বাড়ি আসতে ছাড়েনি। টোটো করে ওনাকে আনা হয়েছে, একেবারে রিজার্ভ করা হয়েছিল, সেইভাবে নিয়ে এসেছে। কারণ এত বয়স হয়ে গেছে ওনার পক্ষে সম্ভব নয় বাসে উঠে আবার বাস চেঞ্জ করে আসা, তাই একটা টোটো রিজার্ভ করা হয়েছিল, সেই টোটো করে ওনাকে নিয়ে আসা হয়েছে। ওদের বাড়িতে প্রচুর বাচ্চা আছে, কারণ ওরা জয়েন্ট ফ্যামিলি। এখন এইরকম ফ্যামিলি দেখা যায় না, অনেক অনেক ভাইরা আছে, মানে একটা বাড়িতেই প্রায় 14টা-15টা ঘর, প্রায় অনেকগুলোই ছেলে, এবার তাদের স্ত্রী, তার বাচ্চা, এইভাবে মানে অনেক বাচ্চা আছে বাড়িতে, প্রায় 7-8টা ধরো। গিনি মায়ের কাছে যা, গিনি এ ও হাসছে। এই যে খাওয়া শুরু করেছে, এ উলুবে ওকে তো খেতে দিয়ে দিয়েছে, কিন্তু এবার যে আমার টাইম হয়ে যাচ্ছে ট্রেনের, আমাকেও তো ফিরতে হবে। আমি আর দেরি করিনি, কিছুক্ষণ পর আমরাও খেতে বসে গেছিলাম। মেনুতে কি কি ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই গরম গরম ভাত, শাক ভাজা, চিপস, মুগের ডাল মাছের মাথা দিয়ে, আচ্ছা তারপরে হচ্ছে পটল চিংড়ি, 2 রকমের মাছ ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, এইসবই।
এবার তো আমাকে বাড়ি থেকে বেরোতেই হতো, কারণ আমার ট্রেন ছিল 4:25। ওটা মিস করলে আমার আবার ট্রেন ছিল সেই 8:30। তাই খেয়ে দিয়ে একটুখানি বসেই বেরিয়ে এসেছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে ভুলো না। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে ক্লিক করে দিও, নতুন নতুন ভিডিও তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো আজ আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।